আপনারা জেনে ব্যথিত হবেন এই কারণে যে আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় বাংলাদেশ ভারতের টেবিলে বসা, ঠিক কিনা? আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় মানচিত্র ভারতের টেবিলে মানচিত্র বসা। আমরা যেমন গরুকে জবাই করে কুরবানি ঈদে ভাগ করে খেয়েছি, ভারতের কিছু পণ্ডিত, ভারতের কিছু নাস্তিক্যবাদী শক্তি, এদেশের কিছু নাস্তিক্যবাদী শক্তি মিলে আমার বাংলাদেশের মানচিত্রকে ভারতের টেবিলে বসিয়েছে। আমি আগে কিছু কথা আপনাদেরকে বলবো, এই কারণেই বলবো, আপনারা জানেন কিনা আমি জানি না, দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা কি আপনারা জানেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিতে গেলেন, যখন তিনি মক্কাতে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পর মক্কার যে আবু জাহেল যারা ছিল, মক্কার যারা ইসলাম বিরোধী যারা শক্তি ছিল, এরা রসুলকে বললেন, রসুল আপনাকে কি চান, আপনাকে সব দেওয়া হবে। আপনি নারী চান, নারী দেওয়া হবে। আপনি গাড়ি চান, গাড়ি দেওয়া হবে। আপনি বাড়ি চান, বাড়ি দেওয়া হবে। কিন্তু বিষয়টা হলো, একটা সমঝোতার চুক্তিতে আসেন, সেটা হলো আপনি আপনার কোন ধর্মের দাওয়াত দিবেন না, আপনি আপনার মতো কাজ করবেন, আপনি কোনো মানুষকে ইসলামের দাওয়াত দিবেন না, বরং আপনি আমার বাপ-দাদাদের কথা বলবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবীকে এই কথা বললেন। মক্কার আবু জাহেল বিশ্বনবীকে বললেন, নবী আপনি যে নবী তার কারণ হলো এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনি নবী যদি আমরা যদি মেনে নেই, তাহলে আমাদের ক্ষমতা আর কোনো প্রভাব থাকবে না। আপনি যে নবী হয়েছেন, আপনি যে নবী এটা আমরা জানি, আপনার কোরআন যে সত্য এটা আমরা জানি, আপনাকে জাদুকর বলি এটা মিথ্যা কথা, আপনাকে ধোঁকাবাজ বলি এটা তো মানুষকে যেন আপনার দিকে আকৃষ্ট যেন না হয় এই জন্য বলি, কিন্তু আপনি আসলেই সত্য। আপনার সঙ্গে একটা চুক্তি হোক, এই সমাজের যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে আপনাকে দেওয়া হবে, এই সমাজের যত অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি আছে সব আপনাকে দেওয়া হবে, কিন্তু বিষয় হলো আপনি আপনার ধর্মের কথা বলবেন না, আপনি আমাদের বাপ-দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবেন না। বিশ্বনবী কি এই চুক্তি মেনে নিয়েছিলেন? বিশ্বনবী বললেন, শোনো, তোমরা যত কিছুই আমাকে বলো না কেন, যত কিছুই আমাকে দাও না কেন, কোন অর্থ সম্পত্তি, টাকা পয়সা, কোন সুন্দরী নারী, কোন সুন্দরী বাড়ি আর গাড়ি আমাকে ইসলামের পথ থেকে এক তিল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। এক তিল পরিমাণ। কোন এদেশের সবচেয়ে বড় বড় শক্তিগুলোও যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আমি জীবন দিয়ে দিব, তবুও তোমাদের প্রস্তাবে রাজি হব। রাসূল দাওয়াতের ময়দানে গেলেন, রাসূল দাওয়াত দিতে শুরু করলেন, রাসূলের দাওয়াতের ভূমিকা চলে, কিন্তু আবু জাহেলের এটা আর সহ্য হয় না। আবু জাহেলের এটা সহ্য হয় না। বিশ্বনবীকে বললেন, নবী আপনি যদি এভাবেই যদি দাওয়াত দিতে থাকেন, কোরআনের ময়দানে যদি এভাবেই যদি কথা বলতে থাকেন, তাহলে আপনার জীবনটা হুমকির মুখে পড়ে যাবে আর আপনাকে হত্যা করা হবে। আপনাকে হত্যা করা হবে আপনি যদি এভাবে ইসলামের দাওয়াত দেন। আপনার বিরুদ্ধে চক্রান্ত সৃষ্টি করা হবে, আপনার বিরুদ্ধে চক্রান্ত করা হবে, আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যেতে পারে। এরকমই এক মুহূর্ত আসলো, বিশ্বনবী, মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবীকে হত্যা করার জন্য বিশ্বনবী ঘরের ভিতরে গেলেন। বিশ্বনবীকে হত্যা করবেন, আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, হে নবী, আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন, মক্কা থেকে মদিনায় হিজরত করুন। রাসূল বললেন, শোনো, হযরত আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর এই সম্পত্তিগুলা অমুকের সম্পত্তি, অমুক কাফেরের সম্পত্তি, মুশরিকের সম্পত্তি, এই সম্পত্তিগুলা তোমরা দিয়ে দিও, আমি যখন দেশ থেকে বিদায় হয়ে যাব। আলী তাই করলেন, হত্যা করার জন্য গেলেন, গিয়ে কাউকে পেলেন না, বিশ্বনবী ঘর থেকে বাহির হয়ে চলে গেছেন। বিশ্বনবী আবার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী কান্না জড়িত কণ্ঠে বিশ্বনবী বলেন, আমার কলিজার টুকরা মক্কা, আমার মাতৃভূমি মক্কা, আমার ভালোবাসার মক্কা, আমার মায়ের জন্মভূমি মক্কা, আমার জন্মভূমি মক্কা,
মক্কার কাফের মুশরিকরা আমাকে মক্কার জমিনে থাকতে দিল না। বিশ্বনবী মক্কার গেটের দিকে তাকায় আর মক্কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো সুন্দর করে বলে, আমার কলিজার টুকরা মক্কা আমাকে মক্কায় থাকতে দিল না, আমার মায়ের মাতৃভূমি মক্কা আমাকে মক্কায় থাকতে দিল না মক্কার কাফের মুশরিকরা। আমি মক্কাকে বড় ভালোবাসি আর মক্কা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। বিশ্বনবী যে দেশে জন্মগ্রহণ করেছেন, বিশ্বনবী যেটা মায়ের দেশ, বিশ্বনবী যেটা বাপের দেশ, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে সেই জমিনে থাকতে দিল না। বিশ্বনবীর বাপের দেশ মায়ের দেশে বিশ্বনবীকে থাকতে দিল না। বিশ্বনবী মক্কাকে ভালোবেসেছিলেন, এই জন্য বিশ্বনবী বলেছিলেন যে মক্কা আমি এখানে থাকতে চেয়েছিলাম, এটা আমার জন্মভূমি, এই জন্মভূমি আমার ছাড়তে মন চাচ্ছে না, কিন্তু মক্কার কাফের মুশরিকগুলা আমাকে এখানে থাকতে দিল না। রাসূলের কি মক্কার প্রতি ভালোবাসা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? রাসূলের ভালোবাসা কি মক্কার জন্য কম ছিল? এই জন্য হাদিসের ভিতরে বলেন, ইমানের ৭৭টি শাখার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে শোনো, মক্কার জমিনে বিশ্বনবী মক্কাকে ভালোবেসেছিলেন, আর আমি তোমাদেরকে বলে যাই তোমাদের দেশকে তোমরা ভালোবাসবে, এই দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। দেশপ্রেম কি? দেশপ্রেম হলো ইমানের অংশ, ইমানের অঙ্গ। দেশকে ভালোবাসা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। দেশকে ভালোবাসতেই হবে, তার কারণ এটা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। এখানে সংগ্রাম আর লড়াই করার জন্য আমাকে এগিয়ে আসতে হবে। এখানে কোনো দুর্বলতা দেখলে সেটাকে সবল করার জন্য আমাকে এগিয়ে আসতে হবে। এখানে কোনো শকুন যদি এর প্রতি যদি নজর রাখে, আমার মানচিত্রকে যদি ছিঁড়ে খেতে চায়, তাহলে আমাদেরকে এই ভূমিকা নিয়ে সেই শকুনকে মেরে ফেলতে হবে। আর আমার ভাইয়েরা, তাহলে বিশ্বনবীও দেশকে ভালোবেসেছেন, আমাদের দেশকে ভালোবাসা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশকে ভালোবাসা কি রকম? আমি ভালো আছি তো আর কোনো খবর নাই, আমি ভালো আছি তো আর কোনো দেশের খবর নাই। আমাকে বলতে পারেন, হুজুর আপনি দেশকে ভালোবাসেন, আপনার এত কথা বলার দরকার কি, আপনি তো ভালোই আছেন। কিন্তু এই সমাজকে পরিবর্তন করা, এই সমাজের সত্য কথাগুলো উদ্ঘাটন করা, এই সমাজের বিচ্যুতিগুলো, এই সমাজের নষ্ট জিনিসগুলোকে ফেলে দেওয়া, এটা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তার কারণ হলো, কোন মানুষের শরীরে যদি একটু ঘা হয়ে যায়, একটু শরীরের কোনো একটা হাতের অংশে যদি ঘা হয়ে যায়, তাহলে এক সময় এই ঘায়ের যদি প্রতিকার যদি না করা হয়, ওষুধ যদি না লাগানো হয়, এক সময় এই ঘাটা শরীরের সর্ব অঙ্গে পৌঁছে যাবে। সামান্য শরীরের ভিতরে যদি ঘা থাকে, আর এই ঘার জন্য যদি ওষুধ না লাগানো হয়, আর এই ঘায়ের জন্য যদি কোনো প্রতিকারমূলক কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে 10 বছর 20 বছর 15 বছর পর আপনি দেখতে পাবেন যে আপনার এই ছোট্ট ঘাটা শরীরের সর্বাঙ্গে বিরাজমান হয়েছে, তখন আপনাকে আর বাঁচানোই সম্ভব হচ্ছে না। ঠিক তদ্রুপ সমাজের কোন জিনিস যদি একটু যদি খারাপ হয়ে যায়, তাহলে সমাজের যারা মুরব্বী, সমাজের যারা এলিট পারসন লোক যারা আছে, ওই সমাজের ওই ঘাটা অপসারণ করার জন্য যদি অপারেশন করা দরকার হয়, তাহলে ছোটখাটো অপারেশন করে সেটাকে ফেলে দিতে হবে। আপনি কি আপনার এই ছোট্ট হাতের জন্য পুরো বডিটাকে নষ্ট করে দিবেন? আপনার হাতে ঘা হয়েছে, আপনি এই আঙ্গুলটা কাটলেই আপনার বাকি বডিটা আপনি 2-4-20 বছর সুস্থভাবে বাঁচতে পারেন। কিন্তু আপনি এই হাতকে অপারেশন করা লাগবে, এই জন্য আপনি অপারেশনটা করলেন না। অপারেশনটা না করার কারণে দেখা যাবে 20 বছর পর, 40 বছর পর আপনি পুরো দেহ সহ আপনি সেই রোগে আক্রান্ত হয়েছে। তার ভালো কোনটা? ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে আপনার হাতটাকে কি করা, কেটে ফেলা। তাহলে কি এই সমাজ, এই জাতি এবং আপনিও বাঁচবেন। ঠিক তদ্রুপ এই সমাজের ভিতরে যদি ছোট্ট অসঙ্গতি থাকে, ঠিক তখনই সেই অসঙ্গতির আঘাত করে অসঙ্গতিকে দূরে ফেলে দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোনো আঘাত আসে, ছোট্ট কোনো আঘাত আসে, তাহলে সেই ছোট্ট আঘাতকে অপসারণ করার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে সেটাকে তখনই বিদায় করতে হবে। তাহলেই না আপনি দেশকে ভালোবাসলেন।
তাহলে না আপনি দেশকে ভালোবাসলেন, আপনার সমাজকে ভালোবাসলেন, আপনার রাষ্ট্রকে আপনি ভালোবাসলেন। কিন্তু বর্তমান আমাদের অবস্থা কি? বর্তমান অবস্থা আমাদের এমন যে যার যার মতো তাই আমি তো ভালো আছি এই ভালো।